প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে কোনো চুক্তি নয়, সই হতে পারে ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক। একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, তিস্তা ইস্যুতে ভারতের প্রস্তাবই আগে বিবেচনা করবে ঢাকা, তবে বেইজিং চাইলে তাদের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। ৮ জুলাই সোমবার দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ দিনের সফরে চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক সই হতে পারে এ সফরে, তবে কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে এবং ইকোনমিক কোঅপারেশন প্রায়োরিটি পাবে। আলোচিত ঋণ চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই জানিয়ে দেন, অর্থনৈতিক খাতের সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হবে, পরে দুপক্ষের আলোচনা মিললে তা চুক্তির দিকে এগোতে পারে। ইকোনমিক কোঅপারেশনের ব্যাপারে একটা এমওইউ হবে। শুধু সেই এমওইউর আলোকে ভবিষ্যতের নিডের বেসিসে আমাদের প্রয়োজনীয় নিরিখে এবং আমাদের সমস্ত প্যারামিটার মিট হলে পরে তখন সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কিংবা ইকোনমিক সেক্টরে কোঅপারেশন হবে। আর আমাদের রিজার্ভের কথা বলছেন, রিজার্ভ এখন আমাদের ভালো হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের বিনিয়োগ প্রস্তাব নিয়ে কোনো আলোচনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, এক্ষেত্রে দিল্লির প্রস্তাবকেই এগিয়ে রাখতে চায় ঢাকা। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তবে চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআইতে বাংলাদেশ যোগ দেবে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মাল্টিল্যাটারাল ফোরামগুলো নিয়ে আমি এই মুহূর্তে কোনো বক্তব্য রাখতে চাই না। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।